সুপ্রদিনী ভাই সকল, একজন ভণ্ড মুফতি জাহাঙ্গীর সাহেবের কিছু কথা আপনাদের শোনাবো। আর এটাও জেনে রাখুন যে তাদের যে আকীদা, তাদের যে থট, এই থট কোরআন এবং সুন্নাহর কতটা উল্টা আপনি নিজে বুঝতে পারবেন। একটু ভেবে দেখুন, ওনার কথাটা একটু শুনুন, তারপর ইনশাআল্লাহ আমরা বিশ্লেষণ করব। ঘাস থাকে, ওই মুর্দার কবরের উপরে ঘাস থাকে, ওই ঘাস আল্লাহর তসবিহ পাঠ করে, আর সেই তার তসবিহ পাঠ করার স্বভাব মৃত্যু ব্যক্তি কবরে পায়, ফলে মৃত্যু ব্যক্তির আযাবে আল্লাহ পাক কমতি করেন। এই জন্য বিনা প্রয়োজন ভণ্ড মুফতি জাহাঙ্গীর সাহেব কি বলছে শুনেন। আসলে কবরস্থানে যদি কোনো কাউরির কবরে ঘাস উদিত হয় এবং সে ঘাসকে যদি কাটে, এটা কাটা উচিত নয়। কেন? তিনি আসলে বলতে চাইছেন যে কাটা এই জন্য উচিত নয়, তার কারণ ঘাস যে তার কবরে রয়েছে, সে ঘাস তসবিহ করে, তসবিহ পাঠ করে, আর ওই তসবিহ পাঠ করার কারণে যে কবরে যার যে মাইয়াত রয়েছে তার জন্য মাগফিরাত, তার জন্য সওয়াবের মান লিখা হয়। এর বুঝে দেখুন, এই যে আকীদা, এই যে থট, এই যে চিন্তা, এই যে মানুষদেরকে পথ ভ্রষ্ট করার একটা মূল, এটা সম্পূর্ণভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর উল্টো। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চমৎকার হাদিস এবং কোরআন হাদিসের নাস থেকে এটা প্রমাণিত, কোরআন এবং হাদিসের নাস থেকে এটা প্রমাণিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আর এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 1631 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদা মাতাল ইনসানু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে যায়, আনকাতা আনহু আমালহু, তখন তার আমল সমূহ বন্ধ হয়ে যায়। কথা বুঝবেন, তার আমল সমূহ বন্ধ হয়ে যায়। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসের বর্ণনাকারী এবং তিনি বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইদা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, তিন ধরনের আমল ব্যতীত। বুঝবেন, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তিনটি আমল ব্যতীত একজন মৃত্যু ব্যক্তির আমল সমূহ দুনিয়া থেকে বন্ধ হয়ে যায়। তার কর্মসমূহ যে রয়েছে, সেটা আপনার সলেহ যে আমল করার যে তার যে থট ছিল, প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ব্যতীত। তার মধ্যে একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, তারপরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং তার যে ইলম, তার যে জ্ঞান, তার যে জ্ঞান গর্ব এই দুনিয়াতে যদি ছেড়ে যায়, হয়তোবা ভিডিওর মাধ্যমে, কিতাবের মাধ্যমে, লেখনীর মাধ্যমে সমাজের কোন একটা বড় খিদমত করে গেছেন, আর ওই খিদমতের কারণে উনি মারা গেছেন, কিন্তু উনার খিদমত এখন এই দুনিয়াতে প্রচারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, তার যে আমল সমূহতে এর আপনার নেকি যেতে থাকবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেককার সন্তান, যে সন্তান তার মৃত্যু আব্বার জন্য দোয়া করবে, তার জন্য চিন্তা ভাবনা করবে, কবর জিয়ারত করবে, কিংবা নেকির যতগুলো মাধ্যম রয়েছে যদি সে করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তার জন্য যদি দোয়া করে, তাহলে তার দোয়া তার আমল নামাতে সে সব লেখা হবে। নচেত আর যতইগুলো ভণ্ডমি হোক না কেন, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র তিনটা আমল তার জন্য আপনার হতেই থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে আপনার এমন কিছু কাম, এমন কিছু ইলম, এমন কিছু জ্ঞান গরিমা যেটা এই দুনিয়াতে ছেড়ে গেছে, যার কারণে সমাজের মানুষেরা উপকৃত হয়েছে, যার কারণে তাওহীদকে বুঝছে, যার কারণে শিরক এবং বিদআত থেকে বাঁচছে। যদি এই ধরনের কোনো কিছু ছেড়ে যায়, হয়তোবা লেখনীর মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে সমাজের কিছু বড় কাজ করে গেছে, তার এই নেকি তার আমল নামাতে লিপিবদ্ধ হতে থাকে। এবং একটা হচ্ছে নেক সন্তান, নচেত কোনো আমল লিখা হয় না। কিন্তু এই ভণ্ড জাহাঙ্গীর সাহেব তিনি বলছেন যে কবরে যদি ঘাস উদিত হয়, সে ঘাস যদি তসবিহ করে, হ্যাঁ এটা আমাদের বিশ্বাস যে প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল ইজ্জতের তসবিহ করে, আল্লাহকে স্মরণ করে। তার মানে এটা নয় যে কবরে যে তার যে উপরে ঘাস উদিত হয়েছে, সে ঘাসের যে আপনার
আল্লাহর তাসবিহ করা, তার কবরে তার সওয়াব লেখা হবে। এটা হচ্ছে ভণ্ডামি, এটা হচ্ছে ভণ্ডামি, এটা হচ্ছে ভণ্ড।